নমস্কার। আজ আমি আপনাদের সাথে ডেজার্টের একটি সহজ রেসিপি শেয়ার করব। ক্যারামেল পুডিং। আজ আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ক্যারামেল এগ পুডিং বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসে। অতিথি আপ্যায়নে আপনারা এটা তৈরি করতে পারেন। আগের দিন রাতে তৈরি করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা আপনারা এই ক্যারামেল এগ পুডিং পরিবেশন করতে পারবেন। ক্যারামেল এগ পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য ননস্টিক প্যানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। যেহেতু আমি ননস্টিক প্যান ব্যবহার করেছি তাই এর ভিতর কোনো জল অ্যাড করব। মিডিয়াম ফ্লেমে আমি এই ক্যারামেল তৈরি করে নেব। হালকা ক্যারামেলের কালার চলে এলেই এইভাবে ঘন ঘন নাড়তে হবে। এখন চুলার ফ্লেম একেবারেই লোতে করে দেব, কারণ ক্যারামেল পুড়ে গেলে পুডিং খেতে কিন্তু ভালো লাগবে না। ক্যারামেলের কালার চলে এসেছে। যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রে দ্রুত এই ক্যারামেল আমি ঢেলে দেব। দ্রুতই ঢালতে হবে, তা না হলে ক্যারামেলের কালার ডার্ক হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে গেলে পাত্রে জমাট বেঁধে যাবে। এখন আমি পাত্রটি রেখে দিলাম সেট হওয়ার জন্য। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে পুডিং তৈরি করব তাই আমি কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ এবং এর ভিতর দিয়ে দিলাম 2 কাপ জল। গুঁড়া দুধ এবং জল ভালো করে মিশিয়ে নিতে হবে। লিকুইড গরুর দুধ দিয়ে কেউ যদি এই পুডিং তৈরি করতে চান তাহলে 4 কাপ দুধ জাল দিয়ে 2 কাপ করে নিতে হবে। গুঁড়া দুধ এবং জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি। তারপর হাই ফ্লেমে এটি জাল করে নেব। একটি বলক ওঠার পর আমি চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে তারপর নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নেব। একটি বলে রুম টেম্পারেচারে থাকায় 2টি ডিম নিয়েছি। যদি ডিম ফ্রিজে থাকে তবে আধা ঘন্টা আগে ডিম বের করে রাখতে হবে। ডিমের ভিতরে নিয়ে নিলাম আমি 1/4 কাপ চিনি এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন একটা হুইস্ক দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। এখানে আপনারা ইলেকট্রিক হুইস্কও ব্যবহার করতে পারেন। চিনি মেল্ট হওয়া পর্যন্ত ভালো করে বিট করে নিতে হবে। ডিম ভালো করে বিট করে নেওয়ার পর আমি যে দুধ জাল করে রেখেছিলাম সেই দুধ এখন এই ডিমের সাথে মিশিয়ে দেব। মনে রাখতে হবে গরম দুধ কখনোই এই ডিমের সাথে দেওয়া যাবে না। হালকা কুসুম দুধ অবশ্য দিতে পারেন। দুধ এবং ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ ডিম ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে এবার ছেঁকে নেব। এতে করে দুধের ভিতর যদি কোনো শর্ট থাকে সেটা সেপারেট করে নেওয়া যায়। এভাবে ছেঁকে নিলে পুডিংয়ের টেক্সচারটা খুব সফট এবং মসৃণ হয়। ছেঁকে নেওয়ার পর যে পাত্রে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি কোনো পাত্রে ঢাকনা না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতর একটি টিস্যু পেপার দিয়ে দিলাম। তারপর এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ জল। টিস্যু পেপার দিলে পুডিংয়ের পাত্রটি ভালোভাবে সেট হয়ে থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনায় যে ছিদ্র থাকে সেই ছিদ্রটি বন্ধ করে দিলাম। চুলার ফ্লেম আমি লোতে রেখে একটি টাইমারে 35 মিনিট সেট করে দিলাম। ফিরে এলাম 35 মিনিটস পর। দেখুন আমি যে পরিমাণে জল দিয়েছি ঠিক সেই পরিমাণই জল আছে, কারণ আমি এখানে চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লো এর ভিতরে রেখেছিলাম। এখন আমি ঢাকনা খুলে একটি স্টিকের সাহায্যে দেখব এর ভিতরে কুক হয়ে গেছে কিনা। সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। তারপর একটি প্লেটের উপর আমি ডিমোল্ড করলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে। খুব অল্প সময়ে কত সহজেই তৈরি হয়ে গেল ডিমের ক্যারামেল পুডিং। এই পুডিং আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, আবার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে আপনারা গার্নিশ করে নিতে পারেন। সেটা হতে পারে হুইপ ক্রিম অথবা যে কোনো বাদামের কুচি। আমি এখানে
অ্যালমন্ড পাউডারের গুঁড়া দিয়ে ডেকোরেশন করেছি, তার সাথে দিয়েছি চেরি। এখন এই পুডিংটি আপনাদের কেটে দেখাবো। এর ভিতর কতটা ক্রিমি এবং সফট হয়েছে তা আপনারা একবার নিজের হাতে তৈরি না করলে বুঝতে পারবেন না, এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।